নমস্কার, আমার চ্যানেলে সবাইকে জানিয়ে আন্তরিক অভিনন্দন। আজকের আমরা যে বিষয়ে আলোচনা করব সেটি হলো গোড়ালির ব্যথা। এই গোড়ালির ব্যথা অনেক সময় এসে অগ্রহ জিজ্ঞাসা করেন, ডাক্তারবাবু আমার গোড়ালিতে ব্যথা করছে, কি করব, কেন হচ্ছে, আমাদের কিছুতেই সারছে না। এটা জানার আগে আমাদের সবার আগে জানতে হবে এটা অ্যানাটমি কিংবা স্ট্রাকচার কি। আমাদের এই সুন্দর হিউম্যান বডি যখন ভগবান তৈরি করেছে তখন 206টি হাড় আর তার সঙ্গে সুন্দর সুন্দর অপূর্ব নানা রকম মাসেল, টেন্ডন, নার্ভ এদের দিয়ে সৃষ্টি করেছে, যার জন্য এই সুন্দর হিউম্যান বডির সৃষ্টি হয়েছে। ঠিক তেমনই গোড়ালিতে একটি উল্লেখযোগ্য হাড় হলো ক্যালকেনিয়াম বোন, যেটার উপর আমরা ভর করে দাঁড়িয়ে থাকতে পারি। এই ক্যালকেনিয়াম বোনের যে সারাউন্ডিং স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের মধ্যে মাসেল, নার্ভ, প্লান্টার ফাসা এবং টেন্ডোঅ্যাটলি, সেটা সবাই সম্মিলিতভাবে আমাদের এই শরীরের বডি ওয়েটটাকে তারা বহন করে। এই যখন কোনো কিছুতে সংঘর্ষ হয় বা কোনো কোনো কিছুতে ফ্রিকশন হয়, তখন কি হয়, এই ক্যালকেনিয়াম বোনের যে অ্যাটাচ লিগামেন্ট, সেখানে ক্যালসিয়াম ডিপোজিশন হয়। ডিপোজিশন হওয়ার জন্য তখন একটা বনি গ্রোথ হয়, সেটাই হচ্ছে ক্যালকেনিয়াল স্পার, বা হচ্ছে বলা যেতে পারে হাড় বেড়েছে সেটা। এবার এটা হয় কাদের? এটা মূলত হয় যারা ওবেস, যাদের বডি ওয়েট অনেক বেশি, তাদের হতে পারে। যাদের কিছু কিছু পশ্চারের সাথে সম্পর্কযুক্ত, যেমন ধরুন অনেকক্ষণ কেউ দাঁড়িয়ে থাকে, যেমন ট্রাফিক পুলিশ, বা অনেকক্ষণ দাঁড়িয়ে কেউ রান্না করে, তাদের হতে পারে। এছাড়া যারা ধরুন লম্বা, মানে হিল তোলা জুতো পরেন অনেকদিন ধরে, বা যাদের শোল খুব ঠিক, তাদের এটা হতে পারে। এছাড়া কিছু ডিজিজ কন্ডিশনও হতে পারে, যেমন কিছু বাতের অসুখ, রিউমাটয়েড আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস, কিছু কানেক্টিভ টিস্যু ডিজিজ, এবং এছাড়া থাইরয়েড, হাইপোথাইরয়েড, থাইরয়েড, প্যারাথাইরয়েড, এবং এগুলোতে হতে পারে। আর এটা কিভাবে বুঝবো যে আমার হাড় বেড়েছে, পেশেন্ট কিভাবে কমপ্লেন করবে? সেটা কি পেশেন্ট বলবে, ডাক্তারবাবু ঘুম থেকে ওঠার পরে আমি আর মাটিতে পা দিতে পারি না, এত ব্যথা করে। তারপর চলতে চলতে কিছুক্ষণ চলার পরে ঠিক হয়ে যায়, আর ব্যথা থাকে না। আর অথবা বলতে পারে যে অনেক সময় কোনো জায়গায় রেস্ট নিলাম, রেস্ট নিয়ে যেই হাঁটা চলা আরম্ভ করলাম তখনই শুরু হলো। কি হয়, যখন এই বনি গ্রোথ হয় বা বনি স্পার হয়, তখন কি হয়, ওই জায়গায় লোকাল যে টেন্ডন বা লোকাল মাসেল আছে তাদের মধ্যে একটা প্রদাহ হয় বা ইনফ্লামেশন হয়। সেই ইনফ্লামেশন হওয়ার জন্য এই ব্যথার সৃষ্টি হয়। এবার জানতে যেটা কিভাবে, মানে ইনভেস্টিগেশন কি করবে, এটা ইনভেস্টিগেশন ডিজিটাল এক্সরে রেসপেক্টিভ হিল দিয়ে হিলে হচ্ছে, সেই হিলে এক্সরে করলেই বোঝা যাবে যে স্পার হয়েছে। এবারে ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট দু রকমের বলতে পারি আমরা। একটা হোম রেমেডিস, সেটাই এর জন্য পারফেক্ট ট্রিটমেন্ট, যেটা এখানে পার্মানেন্ট কিওর দেয়। আর একটা মেডিকেল রেমেডিস। হোম রেমেডিস কি? তার মধ্যে প্রথম যে হোম রেমেডিস উল্লেখযোগ্য সেটা হচ্ছে নিজের পশ্চার চেঞ্জ করতে হবে। পশ্চার যদি চেঞ্জ না করা হয়, তাহলে যত কিছু করা হোক এতে কিন্তু সারবে না, 1 নম্বর। 2 নম্বর, কিছু এক্সারসাইজ হয়, যে এক্সারসাইজগুলো করলে এক্ষেত্রে খুব উপকার পাওয়া যায়। যেমন হচ্ছে কি, যেমন হচ্ছে আমরা যদি পায়ের তলায় শোলের নিচে একটা সরু সফট বল রেখে আমরা যদি পাটা আস্তে আস্তে মুভ করি সামনের দিকে পিছনের দিকে, সেক্ষেত্রে একটা উপকার হতে পারে। আর এই ক্ষেত্রে আমরা পা দুটো, আরেকটা এক্সারসাইজ হলো আমরা পা দুটো রেখে আমরা হিলটাকে তুলে স্ট্রেচ করে 1 থেকে 10 গুনবো। করার পরে আবার আমরা হিলের উপর ভর করে টোগুলো উপরে তুলে আমরা হচ্ছে 1 থেকে 10 গুনবো। গুনে এইভাবে আমরা রিপিটেডলি কয়েকবার 1 থেকে 10 পর্যন্ত বার করব। এরকম দিনে 2 থেকে 3 বার যদি করতে পারি, সেক্ষেত্রে স্ট্রেচিং হওয়ার জন্য উপকার পাওয়া যেতে পারে বা ক্যালসিয়াম ডিপোজিশনটা কম হতে পারে। আর কি, ফিজিওথেরাপিস্টদের কাছে গিয়ে আমরা ফিজিওথেরাপির সাহায্য নিয়েও আমরা এটা রিকভারি করতে পারি বা এটা সারাতে পারি। আর কি, ম্যাগনেসিয়াম সালফেট উষ্ণ উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে তার মধ্যে আমরা পা যদি ডুবিয়ে রাখি, সেক্ষেত্রেও আমরা অনেক সময় উপকার পেতে পারি, বা এক্ষেত্রে অনেক ব্যথার যে ভয়াবহতা তার থেকে একটু লাঘু হতে পারে। নেক্সট কি ম্যানেজমেন্ট কি? মেডিসিন মেডিকেল ম্যানেজমেন্ট কি? মেডিকেল ম্যানেজমেন্ট অনেক সময় পেন কিলার দেওয়া হয়, কিন্তু দীর্ঘ সময় পেন কিলার দিলে তার আবার অনেক সাইড ইফেক্ট আছে, সেগুলো ডাক্তারের সাথে কনসাল্ট করতে হবে। এছাড়া অনেক সময় কি হয়, লোকালি স্পারের কাছাকাছি বা লোকাল যে জায়গায় ইনফ্লামেশন আছে সেখানে অনেক সময় স্টেরয়েড ইঞ্জেকশন করা হয়, তাতে অনেক সময় পেন রিলিফ হয় এবং তাতে অনেক ভালো থাকা যায়। তারও অনেক সাইড এফেক্ট আছে সেটা। আর আর অনেক সময় যদি কোনো কিছুতে না কমে, তখন সার্জিক্যাল ইন্টারভেনশন করা হয়। সুতরাং আমরা যে এই যে আমরা এতক্ষণে যেটা বুঝলাম, যে গোড়ালির ব্যথা বা ক্যালকেনিয়াল স্পার বা হাড় বলে আমরা যেটা বুঝি, সেটা কিন্তু পুরোপুরি আমাদের পশ্চাৎ ডিপেন্ডেন্ট বলা যেতে পারে।
এবং সেটা আমরা যদি একটু সুন্দরভাবে মেনে চলি, এটা থেকে আমরা মুক্তি পাবো এবং এর থেকে কিছু বড় কিছু মানে ভয়